ঠাস ঠাস করে ওয়েটারের গালে দুটো চর বসিয়ে দিলেন আফজাল চৌধুরী। এই, তোর এত বড় সাহস, তুই আমার শরীরের উপর পানি ফেলায় দেস? এই, তুই জানোস আমি কে? এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান আমি, আর তুই আমার শরীরে পানি ফেলার সাহস কি করে পাইলি? দাঁড়া, তোর যে আজকে কি অবস্থা করুম তুই জানোসই না। এই, তুই জানোস আমার এই শার্টের মূল্য কত? তোর এই 1 মাসের বেতন দিয়াও আমার এই একটা শার্ট কিনা যাইব না। দাঁড়া, এক্ষুনি তোর ম্যানেজারের সাথে কথা কইতাছি। এই কথা বলেই ওয়েটারের গালে আবারও চর বসিয়ে দেয় আফজাল চৌধুরী। ওয়েটার তখন হাত জোর করে বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি, আমার হাত থেকে হঠাৎ করে পড়ে গেছে স্যার। আসলে আমার শরীরে অনেক জ্বর তো, তাই হাতটা কাঁপছিল। আমি এখনই আপনার শার্টটা পরিষ্কার করে দিচ্ছি স্যার, আর না হয় একটা শার্টের যা মূল্য আমি আপনাকে দিয়ে দেব স্যার। আপনি প্লিজ আমার ম্যানেজারকে এই কথা বলবেন না। ম্যানেজারের কাছে বললে আমার চাকরিটাই চলে যাবে স্যার, আর চাকরিটা না করতে পারলে আমার পরিবারের লোকজন না খেয়ে মরবে। প্লিজ স্যার, আপনি আমার এত বড় ক্ষতি করবেন না। আফজাল চৌধুরী ওয়েটারের কোনো কথা না শুনেই ম্যানেজারকে ডাক দেয়। আফজাল চৌধুরীর ডাক শুনে ম্যানেজার তখন তাড়াতাড়ি ওইখানে চলে আসে, আর আফজাল চৌধুরীকে জিজ্ঞেস করে, স্যার কি হলো, কোনো সমস্যা হয়েছে? আফজাল চৌধুরী তখন রেগে গিয়ে ম্যানেজারকে বলল, এই, কি ওয়েটার রাখেন আপনারা, হ্যাঁ, যে শরীরের কন্ট্রোল রাখতে পারে না? আজকে আপনাদের ওয়েটারের জন্য আমার এত দামি শার্টটা নষ্ট হয়ে গেছে। আপনাদের হোটেলে যদি এসব চলতে থাকে না, তাহলে কিন্তু আমরা আপনাদের হোটেল বন্ধ করে দিতে পারবো। আফজাল চৌধুরীর কথা শুনে হোটেল ম্যানেজার তখন ওয়েটারকে বলে, এই কুত্তার বাচ্চা, তোর মতো ছোট লোককে এই কারণে চাকরি দিতে চাই না। তোর একটুখানি ভুলের লেগা আমাকে হোটেলের কত বড় বদনাম হইল বুঝতে পারছস? যা, স্যারের পায়ে ধরা ক্ষমা চা। এমন সময় দরজার পাশ থেকে একজন ভদ্রলোক বলে ওঠে, থামুন আপনারা, মাফ চাইলে উনি চাইবেন। ভদ্রলোকের কথা শুনে আফজাল চৌধুরী তখন অনেক রেগে যায়, আর ম্যানেজার বলে ওঠে, আরে স্যার, আপনি জানেন এই ওয়েটার আমাদের কাস্টমারের সাথে কি করেছে? ম্যানেজারের কথা শুনে ভদ্রলোক তখন আবারও বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সবই দেখেছি কে কার সাথে কেমন ব্যবহার করেছে, আর আমার বিচারে মাফ যদি চাইতেই হয় তাহলে ওই স্যার চাইবেন, যিনি ক্ষমতা ব্যবহার করে একজন ওয়েটারের গায়ে হাত তুলছেন। আমি ওনাকে এরকম 3টা শার্ট কিনে দেব, তার বিনিময় উনি যে ওয়েটারের গায়ে হাত তুলেছেন তার বদলা দিতে হবে। কি, ওরা ওয়েটার বলে কি ওরা মানুষ না নাকি? আর কথায় কথায় ওদের গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে আপনাকে? ওয়েটারদেরকে যদি সম্মান দিতে না পারেন, তাহলে আজকের পর থেকে এই রেস্টুরেন্টে আপনার খাওয়ার জন্য আসতে হবে না। ভদ্রলোকের কথা শুনে আফজাল চৌধুরী তখন রেগে গিয়ে হোটেল থেকে বের হয়ে যায়। ওয়েটার তখন কান্না করতে করতে বলল, স্যার, সামান্য একজন ওয়েটারের জন্য আপনি এত বড় একজন মানুষকে অপমান করতে পারলেন? আপনি অনেক ভালো মনের মানুষ স্যার। ভদ্রলোক তখনই বলে উঠে, শোনো, এই ব্যবসাটা আমার পরিবারের মতো, আর তোমরা হচ্ছ আমার পরিবারেরই সদস্য, আর তোমাদেরকে কে অপমান করবে তা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। আর ওয়েটার বলে কি তোমরা মানুষ না নাকি? এই পৃথিবীতে প্রতিটা খেটে খাওয়া মানুষেরই তার প্রাপ্য সম্মান বুঝে নেওয়া উচিত। শিক্ষা, কখনোই ওয়েটারের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনারা যেমন মানুষ, ওয়েটাররাও তেমনই মানুষ, তাদের সাথে ভালো ব্যবহার করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।